নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। কথায় বলে কয়লা ধুলেও ময়লা যায় না। গান্ধী নেহেরু পরিবারের ক্ষেত্রে কথাটা খুব সত্য। এদের জেনারেশন বদলে গেছে কিন্তু স্বভাব একই রকম রয়ে গেছে। নেহেরু এক সময়, আমরা চিঠি আপনাদেরকে দেখাই, নেহেরু এক সময় চক্রবর্তী রাজা গোপালাচারিয়াকে তিনি গভর্নর হিসাবে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নর হিসাবে তিনি তাকে নিয়োগ করার জন্য কিভাবে প্রাইম মিনিস্টার অব দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, তিনি তখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, 28 এপ্রিল তিনি কিভাবে ইয়র ম্যাজেস্টি তিনি কিভাবে হাতে পায়ে ধরছেন ইংরেজ শাসকের কাছে, তার একটা চিঠি আপনাদেরকে দেখাচ্ছি। এই চিঠিটা দেখছেন এবং সেই চিঠিতে এটা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে তিনি কিভাবে তাদের কাছে অনুনয় বিনয় করছেন যে যাতে তিনি চক্রবর্তী রাজা গোপালাচারিয়া গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে তিনি নিযুক্ত করছেন, সেই নিযুক্ত করার অনুমতি যাতে তাকে দেয়। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যিনি দাবি করেন তিনি এই কাজটি করছেন। সেই একই ট্র্যাডিশন বজায় রয়েছে। পি চিদম্বরম সেই মুখোশ খুলে দিয়েছে। পি চিদম্বরম এবার একটি বিস্ফোরক কথা বলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টুডেতে সেই লেখাটি বেরিয়েছে। তিনি বলছেন যে ইউপিএ সরকার, তার জামানাতেই তো, অর্থাৎ ইউপিএ কংগ্রেস বাম এদের সকলের মিলিত হওয়া একটা সরকার, তাদের জামানাতেই 26/11 আক্রমণটা হয়েছিল। এই 26/11 আক্রমণের পর যে ধরনের পাল্টা প্রত্যাঘাত করার দরকার ছিল জঙ্গিদের, যেটা এই অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে করেছে, সেই ধরনের পাল্টা প্রত্যাঘাত কংগ্রেস করতে পারেনি, ইউপিএ সরকার করতে পারেনি। কারণ তার উপর আমেরিকার চাপ ছিল, ইউএস এর প্রেসার ছিল। কে বলছে? পি চিদম্বরম বলছে, কোনো বিজেপির লোক বলছে না, কোনো বিজেপির কোনো মুখপাত্র বলছে না, কোনো সংবাদ মাধ্যম বলছে না। কারা বলছে? এই কথাটি বলছে পি চিদম্বরম, প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি বলছেন ইউপিএ গভর্নমেন্ট এই কাজটা করার কথা ছিল, অথচ নরেন্দ্র মোদীর সরকার সেই একই, যখন পাকিস্তান এই পশ্চিম জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে এসে আক্রমণ করলো, নিরীহ পর্যটকদেরকে তাদের ধর্ম জিজ্ঞাসা করে তাদের হত্যা করলো, তখন কিভাবে তাকে পাল্টা প্রত্যাঘাত করতে হয়। অপারেশন সিন্দুর যা এখনো জারি আছে, গোটা ভারতবর্ষের মানুষের হৃদয়ে স্থান পেয়েছে যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত করে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, নয়া ভারত কারুর দাদাগিরি মানবে না। সুতরাং এদের যা অবস্থা,